চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় রহনপুর ইউনিয়নে কৃষি উদ্যোক্তা শামীম ও টুটুলের 25% জমিতে কৃষি বিভাগের উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নির্মিত পলিনেট হাউস। এই পলিনেট হাউসে উৎপাদিত হচ্ছে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত নিরাপদ ফসল। শুধু শামীম ও টুটুল নয়, চাঁপাইনবাবগঞ্জের বরেন্দ্র অঞ্চলে একাধিক কৃষক পলিনেট হাউসের মাধ্যমে স্বাস্থ্যবান চারা ও বিষমুক্ত নিরাপদ ফসল উৎপাদন করছে। এতে অবারিত স্বপ্ন তুলছে কৃষকের চোখে। তারা বলছেন, মাটি ও আবহাওয়ার কারণে এতদিন বরেন্দ্র অঞ্চলে সব ধরনের ফসল চাষাবাদ না হলেও পলিনেট হাউস প্রযুক্তির কারণে সে প্রতিবন্ধকতা কেটে যাবে। কৃষি বিভাগের দাবি, বিশেষ প্রযুক্তির কারণে সারা বছরেই উচ্চমূল্যের ফসল উৎপাদন করা সম্ভব। খোলা বাইরে যদি করা হয় শসা বা অন্য ফসল, সেখানে কীটনাশক দিতে হয়। আর এই পলিনেট হাউসের মধ্যে শসা করার জন্য আমি এখন পর্যন্ত কোনো কীটনাশক ইউজ করি নাই। এটা হচ্ছে তার মূল যে সেটা। এটাতে যে রোগ বালাই থাকে সেটা হচ্ছে নেট থাকার কারণে এর ভিতরে ইনসেক্টগুলো ঢুকতে পারছে না। এই ফসলটা বা এই শসাটা হচ্ছে বিষ মুক্ত। যখন বর্ষা বৃষ্টি লেগে থাকে, বাইরে যখন ফসল নষ্ট হয়ে যায়, তখন আমরা এর ভিতরে এই সবজিটা করতে পারছি নির্দ্বিধায়। এবং যখন এখানে বেশি তাপমাত্রা, তখন আমরা এই ফগারের মাধ্যমে এখানে তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করে হচ্ছে যে ফসল ফলাতে পারছি। সবচেয়ে বড় যেটা সুবিধা, এর ভিতরে খুবই কোয়ালিটিফুল চারা তৈরি হয়। এটা আমরা প্রান্তিক কিছু লেভেলে দিতে পারছি। আমার যে চারা তরতাজা না, লাগানোর পর ঝেমড়ে যেত, মরে যেত। আপনার 10টা লাগাতাম, আপনার 50% হতো, মরে যেত। আমরা এখান থেকে যে দোকান থেকে পলি হাউস হয়েছে, এখান থেকে আমরা যেটা চারা নেই 100টা দিতে 99টা হয়, একটা হয়তো হয় আমাদের ক্ষতির কারণে মরে যায়, কিন্তু 99টাই আমরা এখানে পাই। এখানকার চারাটার শিকড় পুরোটাই থাকে। যখন লাগাই, যে অবস্থায় লাগাই সেই অবস্থায় আপনি উপরে আক্রমণ করে, কিন্তু ঘাবড়ে না। এই কারণে আমরা এখানে আগ্রহীত। আমাদের 10 টাকা যদি ব্যয় করতে 10 টাকা বেশি লাগে, তা আমরা এখানে আগ্রহীত, কারণ আমার এই গাছটা কিছু ক্ষতি হচ্ছে না। কৃষি অধিদপ্তরের তথ্য মতে, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি সামাল দিয়ে আবহাওয়া নিয়ন্ত্রণ, রোগবালাইয়ের আক্রমণ প্রতিরোধ, বীজতলা মান নিয়ন্ত্রণ এবং অসময়ে সবজি চাষ সহ আধুনিক কৃষিকাজের জন্য পলিনেট হাউসের কোনো জুড়ি নেই। গ্রিন হাউসের আদলে দেশীয় কৃষি ব্যবস্থাপনার নতুন সংযোজন এই পলিনেট হাউস। এর মাধ্যমে শীতকালীন সবজি যেমন গ্রীষ্মকালে উৎপাদন করা যাবে, তেমনি গ্রীষ্মকালের সবজিও শীতে উৎপাদন করা যাবে খুব সহজেই। হাতের মুঠোয় নতুনের প্রযুক্তি চলে আসায় কৃষককে কোনো বেগ পেতে হবে না। কৃষককে পলিনেট হাউস প্রকল্পের সরাসরি এবং প্রত্যক্ষ সহযোগিতায় নির্মাণ করা হয়েছে এবং দুজন কৃষকই কৃষি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছে। এবং যারা বেকার যুবক বা যারা কৃষি কাজ নিয়ে আগাচ্ছে, তাদের জন্য কিন্তু একটা উৎকৃষ্ট উদাহরণ এই দুজন কৃষি উদ্যোক্তা। কারণ এই পলিনেট হাউসগুলোতে উন্নত মানের চারা উৎপাদন হচ্ছে এবং 12 মাস এখানে ভালো মানের কোকোপিটের মাধ্যমে চারা উৎপাদন হচ্ছে, যার ফলে ভালো এবং রোগমুক্ত এবং সবল চারা কিন্তু কৃষকরা সহজে এখান থেকে ক্রয় করতে পারবেন। এবং সেই সাথে হচ্ছে অফ সিজন যে সবজিগুলো রয়েছে, সেই অফ সিজন সবজিগুলো কিন্তু এই পলিনেট হাউসের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে কিন্তু এখানে চাষ করা সম্ভব হচ্ছে। আমার কাছে মনে হয় যে পলিনেট হাউস একটা আসলে এই সময়ে কৃষির একটা অত্যাধুনিক প্রযুক্তি। এই প্রযুক্তির মাধ্যমে 12 মাস তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে এবং উন্নত মানের চারা সবজি উৎপাদন করা যায় এবং সেই সাথে হচ্ছিল যে কৃষির যে সমৃদ্ধি, সেটাকে দ্রুত এগিয়ে নেওয়া আরো সম্ভব।